জামাতে কোনো দুর্নীতিবাদের জায়গা নেই, কোন চাঁদাবাজের জায়গা জামাত ইসলামীতে নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করতে চাই যে রাষ্ট্র ব্যবস্থায় আমরা 5 বছর বয়স পর্যন্ত সকল শিশুর চিকিৎসা সেবা আমরা ফ্রি করে দিব। আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করতে চাই যে রাষ্ট্র ব্যবস্থায় 60 বছরের অধিক নারী এবং পুরুষের মরার আগ পর্যন্ত চিকিৎসা সেবা ফ্রি। আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চাই যে রাষ্ট্রে ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত ছাত্রীদের বেতন ফ্রি করে দেওয়া হবে। আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চাই যে রাষ্ট্রে বাংলাদেশের প্রায় 4 কোটি বেকার কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা ইনশাআল্লাহ। সবার হাতে আমরা কাজ তুলে দেব। আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে আমাদের মা বোনেরা মর্যাদার সাথে সমাজে বসবাস করবে ইনশাআল্লাহ। আমাদের বন্ধুদের কেউ কেউ বলছে আমাদের মহিলাদেরকে বুঝায় জামাত ক্ষমতা আসলে আর মহিলাদের ঘর থেকে বের হতে দেবে না। কি মজার কথা! আমরা বিশ্বাস করেন? কিন্তু পাগল বিশ্বাস করে, আমার মা ছাগলও বিশ্বাস করে না। কিন্তু টোপলায় তো কিছু নাই, কি বলবে? ভালো কিছু বলার মতো কিছু আছে? সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা মা বোনদের জন্য আল্লাহ নবী বলছেন মহিলারা হলেন মায়ের জাতি, মায়ের জাতির মর্যাদা সবার উপরে। আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশের মা বোনেরা সবচেয়ে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের পড়া থেকে শুরু করে বিসিএস পরীক্ষা, আর্মি অফিসার, পুলিশ অফিসার, সচিবালয়ের সচিব হওয়া থেকে শুরু করে মা বোনেরা সবচেয়ে উল্লেখযোগ্য জায়গায় নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমাদের আমির, বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী, উনি বলছেন আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমাদের ক্যাবিনেটে উল্লেখযোগ্য সংখ্যক নারী থাকবে ইনশাআল্লাহ। আমরা মহিলাদের মন্ত্রী বানাই চাইতেছি, আর হেরা কয় যে আমরা মহিলাদের ঘরের মধ্যে আটকে রাখি। সম্মানিত ভাই এবং বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই যে রাষ্ট্র ব্যবস্থায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা এমন একটা উল্লাপাড়া গঠন করতে চাই যে উল্লাপাড়ার সরঙ্গায় কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো দুর্নীতিবাজ থাকবে না। আমরা উল্লাপাড়াকে আধুনিক, মানবিক, সাম্যের, ন্যায় ইনসাফের, বৈষম্যহীন আধুনিক উল্লাপাড়া আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। উল্লাপাড়া রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন থেকে শুরু করে সকল উন্নয়ন কর্মকাণ্ড আমরা স্ব এলাকার জনগণকে সাথে নিয়ে করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা একটা মানবিক উল্লাপাড়া সরঞ্জাম বানাবো। এই উল্লাপাড়ায় আমি যত জায়গায় গিয়েছি উল্লাপাড়ার সরঞ্জায় বিরাট বিরাট ফর্দ নিয়ে দেখেনি যে আজকে এই মিটিং এ কি বলবেন, কয়টা পয়েন্ট দিছে? 7 আর এদিকে আছে 3, কয়টা হয়? 10টা দাবি নিয়ে হাজির হয়ে গেছেন। তার মধ্যে আছে, এটা পড়তে গেলে তো আমার বক্তৃতার টাইমই চলে যাবে। তবে এখানে যেগুলি দেওয়া হয়েছে, মহিলা মাদ্রাসা, এরপরে একটি কলেজ, একটি বালিকা উচ্চ বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, এরপরে মধুপুর সবিলা বাজারের হাটচবিলে একটা কলেজ আগে নাকি ছিল, ইনশাআল্লাহ এই কলেজ হবে সামনে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, যে দাবিগুলি করা হয়েছে এটা আমরা বিবেচনায় থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, একটি সুন্দর
উল্লাপাড়া আমরা চাই কিনা? কারা কারা চান? আমরা সবাই চাই। একটু স্লোগান কিছু করে জন্য বন্ধ রাখবেন। চাই, খালি চাইলে কি হবে? হ্যাঁ, কি করতে হবে? চেষ্টা করতে হবে। আমি আপনাদের কাছে কয়েকটা অনুরোধ রাখতে চাই। 1 নম্বর অনুরোধ, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দাড়িপাল্লা প্রতীকে ভোট দেব সবাই ইনশাআল্লাহ। 2, দাড়িপাল্লাকে বিজয়ী করার জন্য আমরা ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত হয়েছে ভাই এবং বোনেরা, আলাদা আলাদা গ্রুপ করে আমরা এই অঞ্চলের সকল ভোটার নারী পুরুষ সবার কাছে বাড়িতে বাড়িতে গিয়ে আমরা দাওয়াত দিব, দাড়িপাল্লার দাওয়াত দিব এবং খান সাহেবের সালাম দিব, দাড়িপাল্লায় ভোট চাইব। আমরা যেখানেই যাব, আমাদের আত্মীয় স্বজন যেখানে আছে না? আপনাদের আত্মীয় নাই? কোথায়? এই এলাকায়, বিভিন্ন এলাকায় আছে না? আমরা আমাদের আত্মীয় যেখানেই আছে, আত্মীয় বাড়ি যাব, তাদেরকেও আমরা দাড়িপাল্লার দাওয়াত দিব, খান সাহেবের সালাম দিব, দাড়িপাল্লায় একটি করে ভোট চাইব ইনশাআল্লাহ।